ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পর ইরানও পাল্টা আক্রমণের সংখ্যা বাড়ছে। ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোমের মতো পরীক্ষিত অস্ত্র থাকলেও ইরান সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। তবে ইরানের দাবি তারা ইসরায়েলের সব হামলা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা সক্ষম? আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চিত্র। ইরান স্থানীয় প্রতিরক্ষা অস্ত্রের উপর নির্ভরশীল। গত কয়েক দশক ধরে ইরান নিজস্বভাবে তৈরি সমরাস্ত্রের উপর নির্ভর করতে শুরু করেছে। তারা সামরিক ক্ষেত্রেও স্থানীয়ভাবে আগানোর চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির হাতে থাকা বিমানগুলোর মধ্যে এখন বেশিরভাগই রাশিয়ার তৈরি। তারা সুখোই ও মিগ ফাইটার জেট ব্যবহার করছে। এছাড়াও ইরান নিজস্ব প্রযুক্তিত যুদ্ধ বিমান তৈরি করেছে। তবে সেই বিমান নিয়ে মার্কিন F-35 সাথে টক্কর দেওয়া অসম্ভব। তবে রাশিয়ার তৈরি Su-35 বিমান পেলে ইরানি আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। দীর্ঘ পাল্লার মিসাইল ব্যাটারি ইরান নিজেদের তৈরি যুদ্ধ বিমানগুলোকে নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দিয়ে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে তারা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে চায়। ইরান স্থানীয়ভাবে ভাবার 373 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করেছে। ইরান কয়েক স্তর বিশিষ্ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরিতেও মনোযোগী। ইরানের বেশ বিস্তৃত পরিসরের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, আর এসব ক্ষেপণাস্ত্র স্থানীয়ভাবে তৈরি। ইরানের রয়েছে আরমান টেকটিক্যাল সায়েদা খোরদাদ 5-এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা 200 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2022 সালের নভেম্বরে আরমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মুক্ত করা হয়। এটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরযোগ্য। কয়েক মিনিটেই এটি স্থাপন করা যায়। সূত্র আল জাজিরা।